আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখছেন নবীজির জামানায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এটা দেন ওইটা দেন, দোয়া করতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাইয়া বললেন, মাতআমুহু হারাম, এই লোকটার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পান করে এটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারামের উপার্জন, ওয়া গুজিয়া বিল হারাম, তার শরীরের গোশত মাংস হয়েছে হারামের দ্বারা, ফা আন্না ইউস্তাজাবু লাহু, বলো না তার দোয়া কেমনে কবুল হবে? এই জন্য স্পষ্ট হারামখোরের দোয়া কবুল হয় না। এই তিন জিনিস আরো বহু বলা যাবে, আমি রাত দেখে বলতেছি না। এক নাম্বার হলো হারামখোর জান্নাতে যাবে না, দুই নাম্বার হলো হারামখোরের কোনো বন্দেগী কবুল হয় না, তিন নাম্বার হারামখোরের দোয়াও কবুল হয় না। আমনে বলবেন হ হুজুর হয়, আমি নিয়ত করছি তিনগা ফুট বিদেশ ফাডামু, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় বিদেশ গেছে। আমি এখন বিল্ডিং এর নিয়ত করছি, আল্লাহর দয়া হইছে। এডি তেমন কিচ্ছু না। এডি দোয়া ছাড়াও এই দুনিয়া এমনিতেই কাফের বেঈমান যেগুলো মিলতেছে, নাফরমান পাপী মিলতেছে, তো হেরা কি দোয়া করে মিলছে? দুনিয়াতে এমনিই মিলে মিয়া। দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, এটা তো সফলতার কিছু না। কথা বলেন না কেন? আমি তো পরিষ্কার বলি, কারো 3 ফুট যদি ইটালি থাকে বা একটা ছেলে আমনের ফুট যদি ইটালি থাকলে এটা গৌরব সৌভাগ্য হয়। তো ইটালি যেতে জন্ম নিছে হেতে কি কোয়াল? কথা বোঝেন নাই আমনে? হইতে তো সান কপাল, হেতে তো ফুরাটাই কপাল, এত মনে চোখও নাই নাকও নাই, কারণ তে তো জন্মই নিছে ইটালিতে। তাহলে আমনের এন থেকে যদি ইটালি গেলে এত বড় ভাগ্য, তো যেতারা ইটালি জন্ম নিছে, আমেরিকায় জন্ম নিছে, কই তারা তো বেঈমান? বেঈমান না? তারা কাফের না? তো তাইলে দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতা না, এটা তো বলার কিচ্ছু না মিয়া, এটা তো বলার কিছু না। ভাত মাছ চাল ডালে তো বলার কিছুই না বিষয়, এগুলো তো ফালতু বিষয়। আল্লাহর নবী বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়াটার নাই। কান কাটা একটা মরা ছাগল এটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই, নবীজি বলছেন। অতএব বাপ না হারাম করে দোয়া কবুল হয় না। আখিরাতের দোয়া বড় দোয়া, কবরের দোয়া বড় দোয়া, হাসরের ময়দানে বাঁচবেন কিনা এটার জন্য দোয়া সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। অতএব আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে যারা যেভাবে উপার্জন করেন, এই উপার্জনের ক্ষেত্রে এটাই মূল বক্তব্য, এরপরে আর ব্যাখ্যা নাই। এই একটাই কথা বললাম আপনাদেরকে যে আপনারা ওজনে প্রাপককে প্রাপ্য কম দেওয়া, এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এবার আরেকটা হলো বান্দার হক কম দেওয়া। এবারে এটা শুধু ওজনে না, যেই কোনো আঙ্গিকে অন্যকে তার হক না দেওয়া মানে কমিয়ে দেওয়া, ঠকানো, এটা অপরাধ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে অতএব যারা আপন বোনের হক দেন নাই, আপনি জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ফুফুর হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাইয়ের হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাতিজার হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। এমন হারামখোর নাই? কথা বলেন না। আজকে 20 বছর বাপ মরছে, 30 বছর বাপ পড়ছে এই ডাকাইতে, আপন বইনে মনে 50,000 বার আইছে তার বাড়িতে বাপের জমিয়ানের লেগা, কদ্দুর প্রাপ্য জমিন ওয়ারিস, কিন্তু এই বেঈমানে জমি দেয় না। এমন ডাকাত নাই? ওই ডাকাত, ওই ডাকাত, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো একেবারে জালেম এই ব্যক্তি যে আপনজনের হক নষ্ট করে। কত বড় জালেমে কয় কি, বইনে রে নিবাগা নিবাগা আর আইতা না, বইন বাগিনা লইয়া আর আইতা না নিবাগা, একবারে সুদবোধ করে লাইবা আর আইতা না বাইর বাইত, মানে বাইরের বাড়িতে আসতে হইলে, ভাত খাইতে হইলে আপন বোন বাগিনা জমি দিয়া খাইতে হইলে। কত বড় নিকৃষ্ট বেটা তুই, বেটা কত বড় জালেম বেটা। আপন বোনের সম্পত্তি না দিয়া কয় ভাত খাইতে হইলে বনে আইতে হইব জমি দিয়া, অথচ গ্রামের কত মানুষ তার বাড়িতে ভাত খায়, কই তারা তো জমি দিয়া খায় না।
কথা বলেন না কেন? বাকি আপনি যে মানুষের ভাত খাওয়াইছেন কত সময় কত, তারারে কি জমি নিয়ে খাওয়াইছেন? তাহলে আপন বোনের ব্যাপারে এটা কি করলেন? আপন স্ত্রীর ব্যাপারে কি করলেন? আপন স্ত্রীর মোহর কেন দিলেন না? আপন ভাতিজার এই 1 শতক আর 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন বাড়ি ভাই, আপন ভাই তার বাড়ির রাস্তাটা হইয়া যায়, দিত না। 30 বছর পাও ধরলেও দিবে না। এমন নিকৃষ্ট জালেম নাই? এই তাল গাছটা কাইটা দিলে, এই আম গাছটা কাইটা দিলে তার বাড়িতে ঢুকা যায় না, দিত না, এটা কাটতো না। তুই হেন্দে ঘুরে যাবি, তুই হেন্দে যাবি, তুই হাজিগঞ্জ দিয়ে যাবি, হেন্দে যেতে পারতেন। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। আল্লাহর নবী বলেন যে অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে নিল, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন আল্লাহ তার শরীরে চাপায় দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বাপ, এটা ইনসাফের সাথে বলা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। এই জন্য এখানে বললাম কোনোভাবে বান্দার হক, একেবারে একটা কাস্টমার হোক, সাধারণ মানুষ হোক, কারো হক কি না করা, নষ্ট না করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন সর্বশেষ কথা, ওই যে আরেকটা ব্যাখ্যা বলছি, আল্লাহর হক, বান্দার হক, কোনো কিছুতেই ঘাটতি না করা। তো আল্লাহর হকের মধ্যেও কেউ যদি ঘাটতি করে, তাফসিরে মাআরিফুল কোরআনে স্পষ্ট আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছে, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক আমলের মধ্যেই একটা আছে পূর্ণ করা, আর একটা আছে তাতফিফ করা, মানে ঘাটতি করা। অতএব প্রত্যেক আমলের মধ্যেই যদি কেউ ঘাটতি করে, সেই মুতাফফিফ তার জন্যই জাহান্নাম, তার জন্যই জাহান্নাম। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হলো আল্লাহর হকের মধ্যে শুধু একটা উদাহরণ বলি, রাত হয়ে গেছে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজদা সে আপনার ঘাটতি করছে, তাড়াহুড়া করছে, ঠিকমতো করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি নামাজের মধ্যে তাতফিফ করলা, অতএব তোমার জন্য জাহান্নাম। অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটা অপরাধ। এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিকমতো রুকু দেয় না, এই রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা, সেজদা ঠিকমতো দেয় না, মাথা একটু উঠাইয়া একটা বাড়ি মারে।